রাশিদের পতাকা। রাশিদের পতাকা আমি একটা ছোট্ট একটা ঘটনা নিয়ে আলোচনা করব, যেটা সম্প্রতি ঘটেছে, আজকেই ঘটেছে, কিছু ইস্টবেঙ্গল ফ্যানকে কেন্দ্র করে। তবে আলোচনাটার অবশ্যই তার একটা ব্যাপ্তি থাকবে, একটা ক্ষুদ্র বিষয় নিয়ে এটা সীমাবদ্ধ থাকবে না এই আলোচনাটা। রাশিদের পতাকা আপনারা অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছেন কি হয়েছে। গতকাল রাত্রিবেলা আমরা দেখেছিলাম রাশিদ কাতার এয়ার মারফত মানে দোহা হয়ে কলকাতায় এসে পৌঁছয়। তো তারপর আমরা দেখলাম এয়ারপোর্টে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটলো। কী ঘটনা ঘটলো? কোনো এক ইস্টবেঙ্গল ফ্যান একটা প্যালেস্টাইন দেশের একটা পতাকা নিয়ে গেছিল ওয়েলকাম করার জন্য রাশিদকে, কেননা রাশিদ প্যালেস্টাইন জাতীয় দলের প্লেয়ার। তো সেইটার পর আমি দেখলাম আজকে ফেসবুকে কিছু ইস্টবেঙ্গল ফ্যান খুব ক্ষোভ প্রকাশ করেছে। বোঝাই যাচ্ছে যে তারা রাইট উইং বা ডানপন্থী, চরম ডানপন্থী। দেখুন, আপনি বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, গান্ধিয়ানপন্থী যেটা আগে ছিল রাজনৈতিকভাবে, যখন মহাত্মা গান্ধী ছিল তখন একটা গান্ধিয়ান উইংও ছিল, তখন কংগ্রেসে ছিল একটা রাইট উইং ছিল, একটা লেফট উইং ছিল, আর একটা গান্ধিয়ান উইং। গান্ধিয়ান উইংটা মোর প্রেডমিনেন্ট ছিল। তো মূলত দুটো উইং ছিল, একদিকে গান্ধিয়ান উইং আর একদিকে ছিল লেফট উইং। লেফট উইং মানে বামপন্থী। বামপন্থী মানে কিন্তু কমিউনিস্ট নয়। বাম ধারণা আর কমিউনিস্ট ধারণা দুটো ভিন্ন। বামপন্থী দিকে ছিল, যেটা আমি আগে বলেছি, জওয়াহরলাল নেহরু ছিল, মতিলাল নেহরু ছিল। হ্যাঁ, জওয়াহরলাল নেহরু গান্ধিয়ান উইং না, উনি মূলত বামপন্থী ছিলেন, এবং সুভাষচন্দ্র বোস ছিলেন, এবং প্রমুখ অনেক নেতা ছিল। যাকে আপনি যেই পন্থী হতে পারেন দেশের মধ্যে, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, এই পন্থী, ও পন্থী, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে আপনি কী পন্থী হচ্ছেন সেইটাও আপনার বিষয় অনেকটাই। কিন্তু এই বিষয়ে না আমাদের একটু সতর্ক থাকা দরকার, আমাদের ভারতীয়দের। কারণ এই সমস্যাটা আমরা চিরকালীন দেখেছি, এবং সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, যখন উনি ভারতকে স্বাধীনতা অর্জন করার জন্য একটা অভিযানে বেরোলেন। উনি কিন্তু সবার কাছেই সাহায্যের হাত চেয়েছিলেন। আপনারা অনেকে ভাবেন উনি এই পন্থী সেই পন্থী, অ্যাক্সিস পাওয়ার, অ্যালাইড পাওয়ার। না, আপনারা ভালো করে তলিয়ে দেখেননি বা পড়েননি। নেতাজি কিন্তু ওই অভিযানে বেরোনোর আগে বেশ অনেক বছর উনি ইউরোপে থেকেছেন, এবং ইউরোপে বিভিন্ন দেশে গিয়ে উনি কিন্তু পলিটিক্যাল ক্যানভাসিং করেছেন, ভারতের স্বাধীনতার জন্য। এবং উনি তখন কিন্তু প্রত্যেকটা দেশেই গেছেন, রাশিয়া থেকে শুরু করে রাশিয়া, জার্মানি, সমস্ত দেশেই উনি গিয়েছেন। উনি আমেরিকাতে যাননি, কিন্তু ইউরোপের সমস্ত প্রধান দেশেই উনি গিয়েছিলেন, ইংল্যান্ড ছাড়া। এখন ঘটনাচক্রে যখন উনি ওনার ফাইনাল যে মুভমেন্টটা করলেন, তখন উনি যে কোনো কারণেই হোক রাশিয়া থেকে সাহায্যটা পাননি। যদি রাশিয়া থেকে সাহায্য পেতেন তাহলে হয়তো একটা অন্যরকম লেখা হতো। তো ওনার মূল উদ্দেশ্য কি যেটা ছিল, উনি যেটা বারংবার বলেছেন, এবং পরবর্তীকালে আমাদেরকে অনেক বুদ্ধিমান ঐতিহাসিকবিদ আমাদের বোঝানোর চেষ্টা করেছে, যে রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতিতে আপনার কেউ আপন নেই, কেউ আপনার পর নেই। তো তখন সেই মুহূর্তে যারা ছিল, যারা সুভাষের সাথে হাত মেলাতে রাজি হয়েছিল, জার্মানি ছিল, আপনার জাপান ছিল, ইটালি ছিল, যেটা আপনার ওই অ্যাক্সিস উইংটা ছিল। এখন আমরা জানি যে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে অ্যাক্সিস উইংটা হেরে যায়। তো অন্য পক্ষ জিতে যায়, আপনার ওদিকে ফ্রান্স, ইংল্যান্ড, ইউএসএ এরা জিতে যায়। এখন তারা যদি না জিততো তাহলে আবার আপনার অন্যরকম কোনো একটা কথাবার্তা বলতেন। তো যাকগে, তারপর থেকে আমরা দেখছি অনেকেই, অনেক মূর্খ বাঙালি, ভারতীয় মূর্খ বাঙালি অনেকেই বলছিল যে কেন নেতাজি জাপানের সাথে, জার্মানির সাথে হাত মিলিয়েছে। দেখুন, তখন প্রায়োরিটি ছিল ভারতের স্বাধীনতা। তখন যদি আমেরিকা বা রাশিয়া সাহায্যের হাত বাড়িয়ে যেত, নেতাজি তাদেরই হাতটা ধরতো। এমন নয়, তখন প্রধান লক্ষ্য হচ্ছে ভারতকে স্বাধীন করা। এবং আপনারা যদি দেখেন, আপনারা এখন অনেকে রাগারাগি করেন এখনও, আন্তর্জাতিক বিষয়ে, কোন রাম আর স্বামীর যুদ্ধ হচ্ছে, এখানে আপনি বসে বসে কান্নাকাটি করছেন। দুজন অচেনা ব্যক্তি মারপিট করছে, আপনারা গিয়ে সেখানে নাকটা গলাচ্ছেন। নাকটা অতটা গলাবেন না, আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনাকে এর সাথে ওর সাথে একটা ওপর একটা সম্পর্ক রাখতে হবে। দেখুন আপনারা কি হচ্ছে, হঠাৎ করে প্যালেস্টাইনের উপর এত রাগ কেন? ইসরায়েলের সাথে দারুণ সম্পর্ক। যখন ভারতের কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, একটা পড়শি দেশের সাথে, ইসরায়েল কোথায় ছিল? ইসরায়েল তো চুপ করেছিল। তো কার সাথে ভালো সম্পর্ক আপনারা? ইউএসের সাথে। ইউএস তো আমাদের করকে দিল, খুব অপমানজনক কিছু
বার্তা পাঠালো। রাশিয়ার সাথে এতদিনের সম্পর্ক, রাশিয়া তো সাহায্যের হাত আমাদের বাড়ায়নি। ইউক্রেন তো কিছুই হাত বাড়ায়নি। তো দেখুন, এই আন্তর্জাতিক বিষয় না, মানে একটু সাবধানে পা ফেলা দরকার। মানে আমরা সাধারণ মানুষ উল্টোপাল্টা কথাবার্তা বলতেই পারি, ঠিক আছে, আমাদের যারা আমাদের মাথায় বসে আছে নেতাদের, এদের একটু সাবধানে চলা দরকার। আর সাধারণ মানুষের আমাদের পক্ষে কি আমাদের কথাবার্তার তো কোনো মূল্য নেই, একটু সাবধানতা, একটু সচেতনতা, নয়তো কী হয় পরবর্তীকালে নিজেই নিজেকে মনে হবে এ কি আমি মূর্খের মতন কথাগুলো বললাম। আপনারা দেখুন মানে ইউরোপে কি ঘটেছিল, মারামারি কাটাকাটি হয়েছিল। তো একদিকে জার্মানি ছিল, অস্ট্রিয়া ছিল, আপনার ইটালি ছিল। তা আপনার মনে হয় যে ইটালি আর ইংল্যান্ড এখনও মারামারি কাটাকাটি করছে, ফ্রান্স ইটালি মারামারি কাটাকাটি করছে, নাকি জার্মানি আর যাদের যেই দুজন ছিল যুযুদান পক্ষ, মানে জার্মানি আর ইংল্যান্ড, কোথায় মানে জার্মানি আর ইংল্যান্ডের মধ্যে খুব ঝামেলা দেখছেন এখন আন্তর্জাতিক মঞ্চে। মানে আপনারা তো লাফালাফি করছেন এই বলে যে সুদূর ভারতে বসে আপনারা লাফালাফি করছেন কেন নেতাজি জার্মানির দিকে গেল, কেন নেতাজি ওই দিকে গেল। তো আপনার কি মনে হয় আন্তর্জাতিক মঞ্চে এখন 2025-এ মানে ইংল্যান্ড আর জার্মানি মারপিট করছে নিজেদের মধ্যে, জার্মানি আর ফ্রান্স মারপিট করছে নিজেদের মধ্যে? আপনারা দেখছেন কি সেরকম কিছু ইঙ্গিত দেখছেন? এই দেখছেন জাপানের সাথে মানে একদম আমেরিকার একদম আড়াআড়ি মানে কাটাকাটি মারামারি সম্পর্ক কিছু দেখছেন কি? মানে জাপানেই তো ফেলা হয়েছিল না সেই সময় ওই অ্যাটমিক বোমটা। তা আপনারা দেখছেন কি প্রজেক্ট ম্যানহাটনে যে বোমটা ফেলার পর এখন জাপান আর আমেরিকা মারামারি করছে, কাটাকাটি করছে, এগুলো যুগে যুগে হয়ে এসছে। মানে যুগে আপনি ওইভাবে করলে তো আপনার সবার সাথে আমরা ঝগড়া হবে। আর সবসময় এটা মনে রাখবেন যে একটা দেশ হচ্ছে একটা মানুষকে নিয়ে। তো তখন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমরা যাদের দাসত্ব করেছিলাম যে দেশে, সেই দেশের সাথে তো আমাদের এখন সুসম্পর্ক। সেই দেশে এখন অনেক গণ্যমান্য ব্যক্তিরা কাজ করছে, ভারতে বাংলায় কাজ করছে। তো তারা তো মানে আমাদের উপর ছড়ি ঘরায়নি। মানে তার বাপ দাদা করেছে, তো বাপ দাদার দায়টা তাদের উপর আপনি এখন চাপাবেন? এ তো সেই একটা সিনেমা বহু আগে বেরিয়েছিল, মনীষা কৈরালা তখন খুব অল্প বয়সী ছিল, আর বিবেক মুশরান, দুজনেরই একদম বোধহয় প্রথম দিকের সিনেমা। সুভাষ গায়ে ছিল ইলু, এগিয়ে নামটা হঠাৎ মনে পড়ছে, ওখানে বিখ্যাত গান ছিল ইলু ইলু, নামটা এই মুহূর্তে হঠাৎ মাথা থেকে বেরিয়ে গেল। তো দুই ছিল, মানে ওই দাদু ছিল একদিকে দিলীপ কুমার, একদিকে রাজকুমার। তো ওরকমই মানে সেই জ্ঞাতি দুশ্মনী, সেই ঠাকুরদার মধ্যে মারপিট, না এই নাতি নাতনির প্রেমে আমরা করবো বা কাটা দেবো। তো এইটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে যুগের সাথে সাথে না আপনি কে আপনার শত্রু কে আপনার বন্ধু বদলে যায়। আপনার ব্যক্তিগত জীবনেই বদলে যায়। আপনি ব্যক্তিগত জীবন ছাড়ুন, আপনি যখন দেশ নিয়ে আলোচনা করছেন, আপনার পতাকার উপর রাখতো না, দেশের উপর রাখতো। তো দেশ তো কিছু মানুষকে নিয়ে তৈরি। তো দুটো মানুষের মধ্যে ঝামেলা হলো, তারা মরেও গেল হয়তো, তো পরবর্তী প্রজন্ম নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকবে, তো চূড়ান্ত মূর্খামি হয়ে গেল। তো আপনি আপনার পাশের দেশের সাথে এখন মারপিট করছেন কেন? পাকিস্তানের সাথে মারপিট করছেন কেন? একসময় তো ভারত গোটাটাই একটা হিন্দুস্তান ছিল। তো আপনি তাহলে আপনি কি করছেন? আপনি পুরনো শত্রুতা মনে রাখছেন, পুরনো বন্ধুত্ব মনে রাখছেন। এইটাই হয় মানুষের জীবনে। আপনার সাথে পাকিস্তানের তো একসময় সুসম্পর্ক ছিল, যখন গোটাটা একটা দেশ ছিল। আপনি সেই সুখস্মৃতিটা মনে রাখলেন না, 10টা সুখের ঘটনা মনে রাখছেন না, কিন্তু একটা দুঃখের ঘটনা, একটা বেদনার ঘটনা আপনি মনে রেখে দিচ্ছেন। মানে এইটাই, মানে বেদনা হয়ে গেল, পার্মানেন্টলি আমার শত্রু হয়ে গেল। সেইভাবে ভাবলে তো আপনার সাথে সবারই শত্রুতা হওয়ার কথা। আপনি তাহলে মানে আপনি এত হয়ে গেছেন, মানে আপনি যদি নেতাজিকে গালাগাল দেন, তার মানে আপনার জার্মানিকে গালাগাল দেওয়া উচিত, জাপানকে গালাগাল দেওয়া উচিত। তাহলে আপনার জাপানি কোনো বস্তু ব্যবহার করা উচিত নয়, আপনার কোনো জার্মানির বস্তুকে ব্যবহার করা উচিত না। আমরা জানি অনেক বাঙালি জার্মানির সাপোর্টার, ফুটবলে জার্মানির সাপোর্টার। তো জার্মানিকে আপনি সাপোর্ট করছেন কারণ আপনি তো একদিকে বলছেন নেতাজি কেন জার্মানির সাহায্য নিল, এদিকে আপনি আবার জার্মানির ফুটবলের সমর্থক। আবার জাপান নিয়ে আপনি একদম মানে একদম গলে যান কেন? মানে জাপান জার্মানি তো একসাথেই ছিল, আপনি তো একই কারণে তো নেতাজিকে গালমন্দ করতেন না, বলতেন জাপান নাকি এসে ভারতকে দখল করে নেবে, এই ধরনের কথাবার্তা। তো এই ধরনের কথাবার্তা ঠিক আছে, ওই আগেকার দিনে ওই 4-8টায় ঠেকে বসে লোকে ফালতু বকতো, এখন সোশ্যাল মিডিয়ায় বকে। তো আমার যে প্ল্যাটফর্মে এইসব ফালতু কথাবার্তা যারা বলে, যাদের কথাবার্তার মধ্যে কোনো মানে
একটা বেসিক ইন্টেলিজেন্স নেই, একটা কোনো লজিক নেই, তাদেরকে বার করে দিয়ে। প্রচুর আমার ইস্টবেঙ্গল ফ্যান আছে, দরকার নেই আমার ইস্টবেঙ্গল ফ্যান তো প্রচুর আছে। এই প্রত্যেকটা মানে পাগল ছাগল সমস্ত ইস্টবেঙ্গল ফ্যানকে যদি আমার চ্যাট ফোরামে রাখি, তো সেটা চ্যাট ফোরাম থাকবে না, ওরা পাগলা গারদ হয়ে যাবে। তো আমি বলবো এই ধরনের ফ্যানের সঙ্গে যখন সম্মুখীন হবেন, আগে তাদের বিচার করবেন তারা মানুষ হিসেবে কেমন। একটা পাগল ছাগল আপনি আপনি কি আপনার পরিবারে একটা মানে একটা চোর ডাকাত ইস্টবেঙ্গল ফ্যানকে ঢোকাবেন? ইস্টবেঙ্গল তো একটা সামাজিক ক্লাব, আমি আগে বলেছি এটা কমিউনিটি ক্লাব। তো কমিউনিটিতে অনেক ধরনের মানুষই থাকে, এবং সাধু ব্যক্তিও যেমন থাকেন, অসাধু ব্যক্তিও থাকেন, চিটিংবাজ থাকে, সমস্ত রকম ব্যক্তি থাকেন। তো আপনি কি মানে যত ইস্টবেঙ্গল ফ্যান আছে, চোর ডাকাত ছিনতাইবাজ, সবাইকে আপনার আপনার মনে আপনার জীবনে ঠাঁই দেবেন? দেবেন তো না। তো সেটা করার চেষ্টা করবেন, আর দেখবেন এই ধরনের ব্যক্তিকে প্রশ্রয় দেবেন না, এদের সঙ্গে বেশি ইন্টারাকশন না করাই ভালো। ওই একদম সোশ্যাল মিডিয়া তো সুবিধা আছে, ব্লক করে দেবেন। যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম, এই পতাকা পতাকা নিয়ে, এই পতাকা বিড়িখোর টাইপ কিছু ইস্টবেঙ্গল ফ্যান আছে, তো এদের নিয়ে একটু বলা দরকার। না বললে না এরা ভাবে এরা যা বলছে এটা একদম ঠিক বলছে। এদেরকে আপনি জীবন থেকে সরিয়ে দেওয়ার আগে অন্তত বলবেন, ভাই তো তুমি না ফালতু পাবলিক, মানে তোমার সঙ্গে কথা বলা যায় না, এত অশিক্ষিত ইতর শ্রেণীর পাবলিক তুমি। তোমার ঠাকুরদা আসুক না, কাটাতার পেরিয়ে আসুক, তোমরা রোজ বাড়িতে ইলিশ মাছ খাও, কিন্তু তুমি মানুষ হিসেবে ছোটো লোক হও, তোমার সাথে কথা বলা যায় না। হু কেয়ার্স, মানে কে তুমি ইস্টবেঙ্গল ফ্যান হয়েছো তো কী হয়েছে? তুমি একটা মানুষ হিসেবে ইতর লোক, ছোটো লোক, তোমার সঙ্গে কে কথা বলতে যাবে? তুমি একটা একটা প্লেয়ার এসছে একটা বিদেশ থেকে, তার একটা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে কেউ একজন গেছে, সে তো জানেও না সেই ব্যক্তি, হয়তো অনেকে জানি না কি, সবাই কি এত রাজনীতি নিয়ে একদম মানে একদম কোথায় কী হচ্ছে ইসরায়েল, আপনার তো সত্যি বলতে আপনার জানারও দরকার নেই কোন সুদূর পশ্চিমে কোন দেশ নিজের মধ্যে খেউ খেউ করছে। এই দুটো দেশে একটা তো আপনার কোনো কাজে আসেনি, এসছে কি কেউ তো আপনার কাজে আসেনি। আপনি এক তরফে রয়ে লাফালাফি করছেন, সেই তরফও আপনার কাজে আসেনি, অপর তরফও আপনার কাজে আসেনি। এদিকে আপনি বলছেন না আমি ওর জন্য জান লড়িয়ে দেবো, ওকে গালাগাল দেবো, কেন কেন? এরা কেউই আপনার কাজে আসবে না। মনে রাখবেন, এসব আন্তর্জাতিক যে সম্পর্কগুলো হয় এগুলো আজ আছে কাল নেই। রাশিয়ার সাথে একসময় অনেক দারুণ সম্পর্ক ছিল, এখন রাশিয়া তো হাত বাড়ালো না, সাহায্যের হাত বাড়ালো না। তো তারপর আমরা একটুখানি গিয়ে একটুখানি পাঠা ধরলাম আমেরিকার, কই আমেরিকা আমাদের উল্টে করকে দিল, খুব একটা সাহায্য করলো না। তো এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু একটু ট্যাক্টফুল, একটু ডিপ্লোম্যাটিক্যালি ভাবতে হবে। অত দরদ দেখাবেন না, হ্যাঁ? মানে পাশে বাড়ি বৌদির জন্য যেমন বেশি প্রেম দেখাবেন না, পাশে বাড়ি দাদা এসে দুটো থাপ্পড় মারবে, এবং কোন দেশ কী করছে সব ব্যাপারে তো নাক গলাবেন না। ওপর এগুলো রাখবেন, এসব সম্পর্ক ভালো লাগা মন্দ লাগা ওপর রাখবেন, এগুলো নিয়ে বেশি তলিয়ে আপনার টিমে একটা ছেলে খেলতে এসছে, আপনি তার দেশকে গালমন্দ করছেন, এটা মানে কী ধরনের একটা বার্তা পৌঁছাচ্ছে? যাকে এইটাই ভালো যে এরকম পাগল ছাগল ব্যক্তির সংখ্যাটা কম, মানে তারা মেজরিটি না ইস্টবেঙ্গল ফ্যান বেসের মধ্যে। সকলে ভালো থাকবেন।